কি হয়েছে তোমার? তুমি কি করতেছো? এতগুলো মানুষের সামনে তুমি আমাকে থাপ্পড় মারলা। বিশ্বাসঘাতক, প্রতারক। তুই আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস না? তোকে বিয়ে করা তো দূরে থাক, তোর সাথে যে আমি গত 6টা মাস কথা বলছি এটা ভেবে আজকে আমার ঘৃণা হচ্ছে। তুমি আমার কথাটা একটু শোনো। কি হয়েছে? কে কিছু বলছে তোমাকে? তোর ব্যাপারে তোর সকল সত্যি আমি জেনে গেছি আজকে। কি সেটাই করি না তুই? সেটাই করছ না? প্রতারণা করছ, প্রতারণা করে আমার থেকে টাকা নিছিস। আরে তোমাকে কথা কে বলছে? দেখো তোমার কোথাও ভুল হইতেছে। প্লিজ আমাকে একটাবার বিশ্বাস করো। বিশ্বাস? আমি তোকে বিশ্বাস করব? বিশ্বাস তো করছিলাম আমি, বিশ্বাস করতে ভালোবাসছিলাম না। খুন করে ফেলবো তোকে, আমি খুন করে ফেলবো। যারা তোর মতো একটা বস্তির ছেলেকে মেরে আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা। পুলিশ ভাই, এই শয়তানটার সাথে যে লোকগুলো আসছেন এই সব লোক হচ্ছে ভাড়া করা। এই যে দেখছেন তোর বাবা মা, এই বাবা মা দুইজনকেও এই শয়তানটা ভাড়া করে আছে। আরে ও তো একটা জারজ সন্তান। আগে প্লিজ আপনি আমাকে জারজ সন্তান বলবেন, আমার মা বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না আপনি প্লিজ। একটাও কথা বলবি না ফকিন্নির বাচ্চা। তার নিজের কোনো অস্তিত্ব না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। সে কিনা অট্টালিকায় থাকার স্বপ্ন দেখে। এই অফিস ভাড়া করে নাম দিয়েছিস লেনাদেনা.com। পুলিশ ভাই, এই শয়তানটা হচ্ছে বিশাল একটা সন্ত্রাসী চক্রের মাথা। আমি জানি আমি প্রতারক, আমি সন্ত্রাসী, কিন্তু কেউ কখনো জানতে চাইনি আমি কেন এই লাইনে এসেছি। প্লিজ আমার কথাটা একটাবার শোনো প্লিজ, আমি তোমার হাত জোড় করছি প্লিজ। তোমার অনেক নাটক আমি দেখেছি, আর না। পুলিশ ভাই ওকে নিয়ে যান। আমাকে একটাবার কথা বলে সুযোগ দিন। কি হলো পুলিশ ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন করে নিয়ে যান ওকে। প্লিজ একটাবার। বল, তুই কি বলবি বল। আমার বাবা বেসরকারি একটা অফিসে চাকরি করতো, তারা একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়। সাথে সাথে সেখানে আমার বাবা মারা যায়, কিন্তু আমি আমার মাকে নিয়ে হসপিটালে ভর্তি করেন। আচ্ছা শুনুন, আপনার ছেলে রোগীর সামনে কান্নাকাটি করবেন না, রোগীকে ডিস্টার্ব করেন না। আসুন আসুন। পেশেন্টের যে কন্ডিশন, তাতে আমার মনে হচ্ছে 10 থেকে 12 লাখ টাকার মতো। এত টাকা আমি কই পাবো স্যার? আচ্ছা আপনার বাবার রেখে যাওয়া কোনো জায়গা জমি নাই? ওগুলো তো সবগুলো বন্ধ করে রাখা ম্যাক্সিমাম স্যার। আপাতত যে আছে আপনি এখনই যান, গিয়ে ওগুলো বন্ধ করে, টাকা ছাড়া তো সম্ভব না কিছু। আপনি যান, তাড়াতাড়ি যান। গাড়ি থামলো কেন? ভাইয়া আমার মায়ের অপারেশন। ভাইয়া আমার মায়ের টাকা দিবেন না ভাইয়া। আমার পায়ে পড়ি ভাইয়া, আমার মায়ের অপারেশন ভাইয়া। সেদিন থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল, এই শহরে বেঁচে থাকতে হলে আমার দরকার টাকা। আমি জানি আমি প্রতারণা করি, আমি সন্ত্রাস। বাপ কখনো কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়েনি। আমি একজন খারাপ মানুষ, আমি দুনিয়ার কোনো কিছুই রিজার্ভ করি না। আমি তাই সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে দিচ্ছি। আমাকে সবাই ক্ষমা করবে।